হ্যালো বন্ধুরা, সেলার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে দেখাবো তোমাদের পাপোশ বানিয়ে, নতুন ধরনের একটা পাপোশ বানাবো। এই টুকরোগুলি একটু বড় টুকরো আমি বেছে রেখেছি, আর এই টুকরোগুলি একদমই ছোট টুকরো। এই ছোট টুকরোগুলিকেও আমি কাজে লাগাবো। একটা টুকরাও কিন্তু আমি ফেলবো না, সব কয়টাকে আমি কাজে লাগাবো। বড় টুকরাগুলি দিয়ে আমি শেপ দেব, আর ছোট টুকরাগুলিকে আমি তুলার পরিবর্তে ছোট টুকরাগুলিকে ব্যবহার করব। প্রথমে বড় টুকরোগুলিকে আমি আয়রন করে নিচ্ছি। দেখো, কারণ আয়রন করছি, কুচ ধরে থাকে অনেক কাপড়ে, এই কুচটা যাতে না ধরে, আমার কাটতে যাতে অসুবিধা না হয়, এই জন্য প্রথমে আমি আয়রন করে নিচ্ছি। আর এই বড় টুকরোগুলি কিন্তু প্রত্যেকটা টুকরো কাপড় আমি কটনের টুকরো বেছে বেছে রেখেছি, কারণ কটনের টুকরো দিয়ে পাপোশ বানালে খুব ভালো হয়, জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় বা পাপোশের জন্য ভীষণ ভালো। দেখো, সব কয়টা টুকরোকে আমি আয়রন করে নিয়েছি। এখন আমি শেপ দিয়ে কাটবো। তার জন্য প্রথমে আমি একটা কাগজ কেটে নিয়েছি, আর কাগজটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি করে কাটলাম। দেখো, সব সাইডে 5 ইঞ্চি করেই রেখেছি। আগে এই কাপড়টা কেটে নিই, তারপর অন্য কাপড়গুলি কাটবো। একটা একটা টুকরো করে করে আমি কেটে নেব। বাহ, কি দারুণ হয়েছে! একদম মাপ মতো পেয়ে গেছি। অল্প একটু বেশি আছে, এই বেশি টুকরাটাও আমি প্রথমে কেটে নেব। দেখো, একটুখানি কাটলেই আমাদের হয়ে যাবে। এই টুকরো কাটছি যে, এই টুকরোগুলি দিয়ে আমি একটা চৌকোট কিউট বালিশের শেপ দিয়ে দেব। কারণ আমি ভাবছি যে এরকম করে পাপোশ বানালে ভীষণ সুন্দর লাগবে দেখতে। এটা আমার চয়েস, আর ফেলে দেওয়া জিনিসও কাজে লেগে যাবে। কত সুন্দর হবে জিনিসটা, তোমরা দেখবে। দেখো, যে জয়েন্টগুলি আছে, এই জয়েন্টগুলি আমি ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা টুকরো আমি ছাড়িয়ে নেব। এইভাবে কাগজটা দিয়ে কাটলে আমাদের সুবিধা হবে, বারবার মাপতে হবে না, আর মাপ জোকেরও একটা ভেজাল থাকবে না। তার জন্য কাগজটাই আমি প্রথমে কেটে রেখেছি। কাগজটা বসিয়ে বসিয়ে আমি কেটে নেব। আর সাইডের যে এক্সট্রা কাপড়ের টুকরোগুলি আছে, এই টুকরোগুলিকেও আমি কেটে ফেলে দিয়েছি। দেখো, এই শেপটা দিয়ে ধরে ধরে আমি কাটলাম। প্রত্যেকটা টুকরোগুলি কিন্তু আমার একই মাপের হয়ে যাচ্ছে। এইভাবে ঘুরিয়ে আমি আমার সুবিধা মতো কাপড়টা ধরে কেটে নেব। এই কাপড়টি কাটা হয়ে গেলে তারপর আমি অন্য কাপড় টুকরোগুলিও কেটে নেব। এটা যেহেতু হাতের কাজ, একটু সময় নিয়ে তোমরা করতে পারো, আর একটু সময় তো লাগবেই। তারপর কাপড় কাটাটা শেষ হলে আমরা শেপ দিয়ে দেব। এই মাপে প্রত্যেকটা কাপড়ের টুকরো আমরা কেটে নিয়েছি। দেখো, একই মাপে কাটা হয়ে গেছে। ম্যাট্রেসের নিচের বেসটা দেওয়ার জন্য আমি একটা চটের প্লাস্টিকের নিলাম, কারণ আমার কাছে প্লাস্টিকেরই ছিল, তার জন্য আমি প্লাস্টিকেরই চট নিয়েছি। এখন আমি এটা শেপ দিয়ে দিচ্ছি। 20 ইঞ্চি লম্বাটা নিলাম। দেখো, আগে লম্বার মাপটা আমি কেটে নেব, তারপর চৌড়াটার মাপটা কাটব। আর চৌড়াটা নেব 16 ইঞ্চি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপটা দিতে পারো। আমি লম্বাটা দিয়েছি 20 ইঞ্চি, আর চৌড়াটা দিলাম 16 ইঞ্চি। এই মাপটা দেখতে বা বানালে পরে দেখলে ভীষণ সুন্দর সাইজ হয়ে যায়। দেখো, আমি আবারও মাপছি, মেপে দেখছি সব ঠিকঠাক মতো আমি মাপটা নিয়েছি কিনা। এখন আমি চৌড়ার মাপে কেটে নিলাম। কাটার পর এই চটটার মাপে আমি একটা কাপড়ও কেটে নেব। চটটার থেকে একটু বেশি করে কাটবো, সব সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বেশি নেব, কারণ চটটা অনেক সময় ফ্লোরের মধ্যে স্লিপ করতে পারে। তার জন্য আমি একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি। দেখো, সব সাইডে 1 ইঞ্চির মতো বেশি করে কাপড় নিয়ে নিলাম। এখন হলো আমাদের বক্স বানানোর পালা।
দেখো আমি কিভাবে ভাঁজটা করলাম। এই উপরের সাইডটা থেকে কিন্তু সুতো বেরোচ্ছে না, আর এই দুইটা সাইড থেকে কিন্তু সুতো বেরোচ্ছে। আমি যে দুইটা সাইড সেলাই করছি এই দুইটা সাইডে কিন্তু সুতো বেরোবে, এই জন্য এই দুইটা সাইড আমি প্রথমে সেলাই করে নিলাম। আবারও দেখে নাও, এই দুইটা সাইড আমি সেলাই করছি। প্রথমে আমরা ডাবল করে সেলাই করব, ডাবলটাকে আবার ডাবল করব, করে একটা সাইড খোলা রেখে আর দুইটা সাইড কিন্তু আমরা সেলাই করে দেব। তাহলে সুন্দর একটা বক্স আমরা পেয়ে যাব। দেখো, আর প্রত্যেক কয়টা কাপড় যেহেতু একই মাপে আমরা কেটেছি, বক্সগুলিও কিন্তু আমাদের একই মাপে আসছে। দেখো, আর আমাদের টোটাল কিন্তু বক্স লাগবে 80টা। আমি যেই মাপে ম্যাট্রেসটা কেটেছি এই মাপে আমাদের 80টা বক্স লাগবে। আমি 80টার টুকরোই কিন্তু কেটেছি, আর 80টাই কিন্তু আমি এই চৌকুট করে আমি আগে সেলাই করে বানিয়ে নেব। দেখো কত কালারফুল, কত সুন্দর লাগছে। খুবই ইজি প্রসেসে তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে। তোমাদের ফেলে দেওয়া জিনিসও যে কাজে লাগানো যায়, দেখো কত সুন্দরভাবে কাজে লাগানো যায়। দেখো একটার সাথে একটা কিন্তু জয়েন করে আছে। আমি যে সেলাই করেছি প্রত্যেকটা কিন্তু একটার সঙ্গে একটা জয়েন করে আছে। এই প্রত্যেকটাকে কিন্তু আমাদের ছাড়াতে হবে। দেখো একদম লম্বা হয়ে আছে। এই প্রত্যেক কয়টাকে আমি আগে ছাড়িয়ে নেব। কত সুন্দর কালারফুল হয়েছে। এখানে কিন্তু কয়েকটা আমি তোমাদের দেখাচ্ছি, আরও কিন্তু লাগবে। এই প্রত্যেক কয়টাকে আমি ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এই যে সেলাই করেছি সাইডগুলো, এগুলো দেখা যাচ্ছে ভাল লাগছে না, তাই এগুলোকে আমি উল্টে দেব। যে সাইডটা আমাদের খোলা আছে এই সাইডটা থেকে আমি উল্টে নিচ্ছি। কর্নারটাও বেরোচ্ছে না, তাই আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে কর্নারগুলি তুলে দিলাম। কারণ কর্নারটি যদি না বেরোয় কর্নার ভালো লাগবে না দেখতে। দেখো আমি স্ক্রুড্রাইভার দিয়ে কর্নারগুলি তুলে দিচ্ছি। এভাবে কিন্তু তোমরাও ঘরে তুলে নেবে কর্নারগুলি। দেখো কত সুন্দর ছোট ছোট বালিশের মতো দেখাচ্ছে। এটা যখন আমি পাপোশ বানাবো দেখতেও ভালো লাগবে, ভীষণ সুন্দরও লাগবে। তোমরা ভাবছো হয়তো একটু ভারী হয়ে যাবে, কিন্তু না, দেখো কত সুন্দর ছোট ছোট বালিশের মতো হয়ে যাচ্ছে। এখন একদমই ফেলে দেওয়া কাপড়, টেলারি কাজের যারা আমরা ফেলেই দেই, এই কাপড় কিন্তু এখন কাজে লাগাচ্ছি। দেখো আরও ছোটো করে নিচ্ছি, এগুলো একদম কেটে 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 ছোটো ছোটো করে নেব। কারণ এগুলি কিন্তু আমরা তুলার পরিবর্তে ব্যবহার করব। এটার মধ্যে কিন্তু তুলা ঢুকানো যাবে, তাই জন্য তুলার পরিবর্তে কিন্তু আমি ছোটো কাপড়ের টুকরাগুলি দিচ্ছি। তোমরা ভাবছো হয়তো একটু ভারী ভারী হয়ে যাবে, কিন্তু না, একটু হালকাই হবে। আর এই টুকরোগুলির মধ্যে লাইলিন কাপড়, রেওন, শিপন অনেক ধরনের টুকরো মিশানো আছে, এই জন্য একটু ফুলে ফুলেই থাকে। দেখো বালিশের মাঝখানটা যাতে একটু ফুলে থাকে এই শেপে তোমরা কাপড়টা ভিতরে ছোটো কাপড়টা ঢুকাবে। দেখো আরও ছোটো টুকরা হলেও অসুবিধা নেই, আমি তো ছোটো ছোটো করে কেটেই নিলাম যাতে আমার শেপটা সুন্দর আসে। এখন হলো চটটার যে কাপড়টা আমরা কেটেছিলাম চটের জন্য, এই চটের কাপড়টা আগে সেলাই করে নেব। কারণ বালিশ ছোটো ছোটো যে চোকট চোকট করে বক্স বানিয়েছি এইটা আমরা পরে এই ম্যাট্রেসটাতে জয়েন করব। চারোটার দিক আগে সেলাই করে নেব। দেখো সেলাই করে নিয়েছি। এখন প্রত্যেকটা এই ছোট ছোট বক্সগুলো আমরা সেলাই করে বসিয়ে দেব। একটার পর একটা কিন্তু বসাবো। আর কালারটা আমি আমার পছন্দ মতো বসাচ্ছি। প্রথমটা লাল দিয়েছি, তারপরটা সাদা, একটা লাল একটা সাদা, এইভাবে কিন্তু আমি বসাচ্ছি। কারণ অনেক কালার আছে আমার কাছে, আমার পছন্দ মতো আমি বসিয়ে নিলাম। প্রথমে এই সাইডটা আমি সেলাই করে জয়েন করে নিচ্ছি, পরে উল্টো দিকটাও কিন্তু আমরা জয়েন করে নেব। প্রত্যেকটা সাইড, দুটোটা সাইড কিন্তু আমাদের সেলাই করে জয়েন করতে হবে। আর দেখো একটার পর একটা বসিয়ে বসিয়ে কিন্তু আমি সেলাই করছি।
এইভাবে আমি লাইন ধরে বসাতে হবে। তোমরা একবার দেখলেই তোমরা পারবে। দেখো একদম মাপ মতো হয়েছে আমাদের। লাইনে আমি 10টা বসিয়েছি। এইভাবে প্রত্যেকটা লাইন একটা একটা করে লাইন আমি কমপ্লিট করে নেব। লুকটা দেখো কীরকম আসছে। পেছনটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের। তোমাদের কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।